কেননা দেখুন 19 সাল থেকে কি এমন হলো, বোলপুর শহর আমরা হারছি, আমরা জিতছি, লোকসভাতেও জিতছি, বিধানসভাতেও জিতছি, কিন্তু শহরে হারছি। আমাদের মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে, আমাদের হয়তো যোগাযোগ জনসংযোগ কমে যাচ্ছে, বা আমাদের কোনো ভুল হচ্ছে, মানুষের অভিমান হয়েছে তো আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। তার আগে জিতলাম, 11 সালে জিতেছি, 14 সালে জিতেছি, 16 সালে জিতেছি, মিউনিসিপ্যালিটিতে জিতছি, কিন্তু 19, 21, 24 তখন আমাদের অনেকে বলেছিল ধর্মের হাওয়া, কিন্তু আমাদের বিশ্বাস হয় না ধর্মের হাওয়া। শিক্ষিত মানুষ ধর্মের হাওয়া যাবে না। নিশ্চয়ই আমাদের কোনো ভুল হতে পারে, আমাদের ভুল থাকতেই পারে, অভিমান করে সরে যাবেন না। আমাদের জায়গায় যারা আসবে তাদের সঙ্গে কথা বলতে পারবেন। দেখছেন তো অন্য রাজ্যগুলোতে কি হচ্ছে, মিডিয়াতে দেখছেন, কাগজে পড়ছেন অন্য রাজ্যগুলো কি অবস্থা। তাই আসুন, মানুষের ভুলবান্দি থাকে, আমরা যদি ভুল থাকে আমাদের, আমরা সংশোধন করব। আপনারা বলুন এখানে আপনাদের ভুল হচ্ছে, আর এটা পেলাম, দেখব, নিশ্চয়ই চেষ্টা করব যে কাজগুলো 3টে দাবি যেগুলো আপনারা দিয়েছেন আমরা দেখব। একটু সময় দিতে হবে, কারণ এখন আর সময় নেই, কারণ এখন আর কাজ করাবার সময় নেই। কারণ একটা জিনিস বললেই তো আমরা করতে পারি না, তাকে মেজারমেন্ট করতে হবে, এস্টিমেট করতে হবে, ভেটিং আমরা এখানে করতে পারি না, কলকাতায় পাঠাতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই নিশ্চয়ই এগুলো হবে আস্তে আস্তে। আমরা তো চেষ্টা করছি, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? একটা জিনিস বলি, এই যেটা উদয় বলল যে আমাকে গাল দিয়ে বলল 1 ভোটও লিড দিতে হবে। মিউনিসিপ্যালিটি, পৌরসভা এগুলো কাজ করে, কিন্তু পৌরসভায় হেরে গেলে কি হয়? পৌরসভা যখন আগে কি হতো, পৌরসভাগুলোতে একটা টাকার থোক আসত। আমরা যখন প্রথম কাউন্সিলর হই 90 সালে, আমরা বড় ওয়ার্ড ছোট ওয়ার্ড করে সেই টাকাটা আমরা ভাগ করে নিতাম, যে আমরা নিজের মনোমতন ওয়ার্ডে বসে কাজগুলো করতে পারতাম, নিজেরাই করতাম কাজ। এখন আর সে সিস্টেম নেই। এখন প্ল্যান এস্টিমেট করে আগে পাঠাতে হয়, প্রতিটি ওয়ার্ড একটা করে বই করে উন্নয়নের ব্যাংক, সেই ব্যাংক করতে হবে। সবাই ব্যাংক করেছে, এখানে বৌদিও ব্যাংক করেছে, সেইখান থেকে কাজ দিতে হবে তুলে তুলে, সেগুলো আগে পাস করিয়ে কলকাতায় পাঠাতে হবে। এইবার কি হয়, একটা টাকা দেয়, রাস্তা ধরে ধরে টাকা দেয়, ড্রেন ধরে ধরে টাকা দেয়, যে আমি ওই রাস্তাটা করবো না, হয়ে গেছে অন্য জায়গায় করব, সে আর যাবে না। তো এই যে সমস্যাগুলো এখন হচ্ছে এগুলোর জন্য যখনই আমরা বোলপুর শহর হেরে যাই, তখন চেয়ারম্যানের পক্ষে কলকাতায় গিয়ে টাকা আনাও সমস্যা হয়। এবার যারা জিতছে, আবার কি হচ্ছে, আমরা যদি ধরুন টাকা এলো, 10টা রাস্তার টাকা এলো, দেরি করা যাবে না, টাইম বাউন্ড, সেই টাইমের মধ্যে শেষ করতে হবে। সেই টাইমের মধ্যে যদি রাস্তাটা করলাম না, একটু ফেলে রাখলাম, পরে করবো যদি বলি, অন্য মিউনিসিপ্যালিটি যদি কাজ শেষ করে দেয়, তাহলে আমাদের টাকাটা যদি জমে আছে চলে যাবে অন্য মিউনিসিপ্যালিটি। এই যে সিস্টেমগুলো করেছে, তার মানে কি, কাজ একদিকে ভালো করেছে, কাজ ফেলে রাখা যাবে। তুমি বলো কি কাজ করতে হবে, পাঠাও, আমরা টাকাও দেবো। এবার হয় কি, চেয়ারম্যান বা কাউন্সিলর যারা যান কলকাতায়, বা আমরা উন্নয়ন পরিষদ থেকে যাই কলকাতায়, আমাদের কথা শুনতে হয়, ডিপার্টমেন্টের কথা শুনতে হয়, স্যার একটু ছাড়ুন তো, ওই মিউনিসিপ্যালিটিটা আগে দেখি, বা অন্য পরিষদটা আগে দেখি, আপনাকে নেক্সট পেজে দিচ্ছি। তাহলে চেয়ারম্যানকেও শুনতে হয় যে ওই চেয়ারম্যানটা বারে আসছে, ওখানে ভালো রেজাল্ট হচ্ছে, ওখানে একটু দিই। তা সেই জন্যই আমরা দুঃখ করে বলেছিলাম যে ওয়ার্ডটাকে জিতাতে হবে, দরকার 1 ভোটও যেন জিতে, সেইটাই বলেছিলাম। সেই জন্য আপনাদের কাছে আমরা বলি, একটু বেশি দিন নেই, তাহলে এপ্রিলে ভোট, হয়তো আর খুব জোর 1.5 মাসও নেই, 1.5 মাসও নেই, কারণ এবার তো আর বেশি দিন সময় যাবে না, ভোট ডিক্লেয়ার হবে, 28 দিনের মধ্যে ভোট হবে, এবং বেশি দফাও হবে না।